হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা সলভ করব ভিকে ম্যাথের এক্সাম্পল 8.5। আমরা স্ট্রিং এফিসিয়েন্সি সবগুলো ম্যাথ করছিলাম। চারটা ম্যাথ আমরা অলরেডি করে ফেলেছি। হচ্ছে আমরা 5 নম্বর ম্যাথের দিকে যাচ্ছি। ওকে, আচ্ছা, সবগুলো ম্যাথ করার জন্য আমাদের স্টেপগুলো কী হবে? প্রথমে আমরা দেখব যে কী কী ইনফরমেশন দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলো সর্ট আউট করার পর তারপর আমরা দেখব যে কী কী চেয়েছে। আচ্ছা, তাহলে এই ম্যাথের দিকে একটু খেয়াল করা যাক। যে একটা স্ট্রিংয়ের ভিতর 3টা ইউনিট রয়েছে, তার মানে এরকম 3টা ইউনিট, আর এটা যদি হয় ওয়্যার। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ স্ট্রিং। এই স্ট্রিংয়ের 3টা ইউনিট, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করে ইনসুলেটর। ওকে, ইনসুলেটরগুলোকে আমরা একটা ক্যাপাসিটর দিয়ে রিপ্লেস করে দিয়েছি। ওকে, তাহলে আর যেহেতু এটা হচ্ছে আমাদের সেই কন্ডাক্টিং ওয়্যার, তার মানে কি কন্ডাক্টিং ওয়্যারের সবচেয়ে ক্লোজ যেই ইনসুলেটর ইউনিটটা রয়েছে সেটার অ্যাক্রসে ভোল্টেজ সবসময় বেশি হবে, কারণ এটা হচ্ছে কন্ডাক্টিং ওয়্যারের কাছে। নেক্সট হচ্ছে পরে যে ইনসুলেটরটা রয়েছে তার মধ্যে ভোল্টেজের পরিমাণ এর চেয়ে একটু কম হবে এখানে, আর সবচেয়ে কম হবে এখানে, এতে বেশি দূরে, মানে কন্ডাক্টিং ওয়্যার থেকে দূরে। সো আমাদের কাছে এরকম আসলো যে V3 ইজ গ্রেটার দেন V2 ইজ গ্রেটার দেন V1। আচ্ছা, আর আমাদের ম্যাথে কি দেওয়া আছে? আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা তো ইলেকট্রিক পোলটাকে কনসিডার এখন করি নাই, যেহেতু প্রত্যেকটা ক্ষেত্রে এখানে একটা করে শান্ট ক্যাপাসিটেন্স থাকে। এই প্রত্যেকটা হচ্ছে সেলফ ক্যাপাসিটেন্স। ওকে, আর এদেরকে বলে হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স। আচ্ছা, এখানে কি বলে দেওয়া আছে? এখানে বলে দেওয়া আছে যে সেফ ওয়ার্কিং ভোল্টেজ 15 kV, কার জন্য? প্রত্যেকটা ইউনিটের জন্য। এখন এটার জন্য যদি আমি 15 kV ধরে নেই, এরও নিশ্চয়ই 15 kV, এরও 15 kV, কিন্তু আমরা V3-কে 15 kV হিসেবে ধরবো, কারণ হচ্ছে এদের নিশ্চয়ই এর চেয়ে কম হবে। তাহলে এর যে ম্যাক্সিমাম ভোল্টেজ সেটা আমি 15 kV ধরলাম, আর এর নিশ্চয়ই 15-এর চেয়ে কম, আর এর 15-এর চেয়ে আরও, মানে V2 এর চেয়েও আরও কম হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি? V3 এর ভ্যালু হচ্ছে 15 kV, আর আরেকটা জিনিস কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে রেশিও অফ সেলফ ক্যাপাসিটেন্স টু শান্ট ক্যাপাসিটেন্স। সেলফ ক্যাপাসিটেন্স কোনটা বলছিলাম? সেলফ ক্যাপাসিটেন্স হচ্ছে এইগুলা, C1 যদি বলি, আর এটাকে আমরা বলেছিলাম KC1, এরকম টাইপের, মানে এটা যদি C হয় এটা হবে KC। তাহলে এখানে বলছে কি রেশিও অফ সেলফ ক্যাপাসিটেন্স টু শান্ট ক্যাপাসিটেন্স। তাহলে সেলফ উপরে লিখলাম আর নিচে লিখলাম শান্ট। তাহলে সেলফ মানে হচ্ছে C1, শান্ট মানে হচ্ছে KC1। এই দুটো রেশিও হচ্ছে কত? 8/1। 8/1 যদি হয় তাহলে আমি C1 কেটে দিলাম, তাহলে কি থাকলো? 1/K এর মান 8। সেখান থেকে পাচ্ছি K এর ভ্যালু হচ্ছে 8 ইনভার্স, এরকম, মানে 1/8। আচ্ছা, তাহলে আমরা কী ভ্যালু পেলাম? যে V3 এর মানটা দেওয়া আছে আর K এর মানটা দেওয়া আছে, আর আমাদের বের করতে হবে কি? বের করতে হবে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম সেফ ওয়ার্কিং ভোল্টেজ অফ দ্য স্ট্রিং। অফ দ্য স্ট্রিং মানে কি? এই সম্পূর্ণটাকেই তো বলে একটা স্ট্রিং, ঠিক আছে না? তাহলে এই স্ট্রিংয়ের সেফ ওয়ার্কিং ভোল্টেজটা বের করতে হবে, তার মানে ভি বের করতে হবে, আর আরেকটা বের করতে হবে স্ট্রিং ইফিসিয়েন্সি, এরকম এটা। আচ্ছা, এখন আমাদের সেই আগের কথাটায় আসা যাক। আমরা যখন এই চ্যাপ্টার শুরু করছিলাম তখন আমরা এরকম করেছি যে এই স্ট্রিং ইফিসিয়েন্সি সবগুলা ম্যাথ করার জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে। সেই ফর্মুলা হচ্ছে এরকম, V1/1
v2 by 1 plus k, v3 by 1 plus 3k plus k square, sorry, আর v by 1 plus k আর 3 plus k। আচ্ছা, নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে দেখবো যে কার কার মান দেওয়া আছে আমাদের কাছে, কার কার ভ্যালু এখানে আমরা আগে পেয়েছি। v3 এর ভ্যালু ছিল 15 আর k এর ভ্যালু ছিল 1/8। আচ্ছা, 1/8 মানে হচ্ছে 0.125। আচ্ছা, তাহলে আমরা এটাকে 0.125 হিসেবে ট্রিট করবো এখন থেকে। তাহলে আমরা v3 এর ভ্যালুটা বসাই 15 আর k এর ভ্যালুটা বসাই, k এর ভ্যালু বসাই 1 প্লাস 3 ইন্টু 0.125 প্লাস 0.125 স্কোয়ার, আর এখান থেকে v এর জন্য বসাই 1 প্লাস 0.125 ইন্টু 3 প্লাস 0.125। আচ্ছা, আমি এদের দুজনকে লিখলাম না, কারণ আমার তাদের লেখার দরকার নাই, আমার দরকার তো শুধু এই ভি। আপনারা একটু রিকল করলে দেখবেন যে আমরা বলেছিলাম যে আমাদের স্ট্রিং ভোল্টেজটা লাগবে আর এফিসিয়েন্সি লাগবে, ঠিক আছে? তাহলে আমরা স্ট্রিং ভোল্টেজটা যদি বের করতে চাই তাহলে এই দুইটা অংশের তো আমাদের দরকার নাই। ওকে, আমরা শুধু এই দুজনকে লিখলাম আর মাঝখানে সমান সমান এটা। এখন শুধু ক্যালকুলেটর বসান আর সলভ করে ফেলেন। তাহলে উপর আছে 15 বাই 1 plus 3 into 0.125 plus 0.125 স্কোয়ার ইকুয়ালস v এর জায়গায় আমি x লিখলাম আর 1 plus 0.125 into 3 plus 0.125। এখন শিফট সলভ। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি v এর মান হচ্ছে 37.92। এ তো কেভি। আচ্ছা, আর আপনারা একটু ভিকে মেহতার বইয়েতে যদি দেখেন, ওরা অনেক ঘুরায় পেঁচায় করছে এই ম্যাথটাই, এই এক্সাম্পল 8.5 অনেক ঘুরায় পেঁচায় করছে। অত এরকম ক্যাচাল করার দরকার নাই, আপনারা জাস্ট এই পোর্শনটুকু নেবেন, ঠিক আছে? ওকে, নেক্সট। আচ্ছা, আমরা তো ভি এর মান যদি পাই তাহলে তো আমরা স্ট্রিংয়ের ভোল্টেজ পেয়ে গেছি, তাহলে একটা অ্যান্সার আমাদের হয়ে গেছে। এটা হচ্ছে 1 নাম্বারটার অ্যান্সার। 2 নাম্বারটা কী চেয়েছিল? 2 নাম্বারটা চেয়েছিল স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সির ফর্মুলা তো আপনাদের মনে আছে না? স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছে n ইন্টু v3 আর উপর থাকে v ইন্টু 100%। তাহলে v এর মান আমরা জানি 37.92 ইন্টু 100, আচ্ছা n এর ভ্যালু হচ্ছে 3, মানে নাম্বার অফ ইউনিট, নাম্বার অফ ইনসুলেটর, কয়টা ইনসুলেটর ছিল। আর v3 এর ভ্যালু ম্যাথে দেওয়া হয়েছিল 15। আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত? 37.92 প্লাস 100 বাট 3 ইন্টু 15। ওকে, 84.26%। এই তো ম্যাথ শেষ। ঠিক আছে, নেক্সট ম্যাথ আমরা আবার পরে ভিডিওতে পোস্ট করবো ইনশাল্লাহ।